জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম। জজ তার আস্থার মর্যাদা রেখেছেন। সিবিআই তার যে সঞ্জয়ের এগেনস্টে ঠিক মতন তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি, মানে সাজা মৃত্যুদণ্ড হয়নি। এবং এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল হাইকোর্টে যাবে বলেছে। সেটা আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো, দেখে আমরাই সিদ্ধান্ত নেব। ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়েছে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে, কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন। আমাদের কাছে এইটাই আমাদের অনুরোধ। কালকে তো উনি বলেছেন যে ওটা যদি রাজ্য সরকারের হাতে থাকতো তাহলে আগের 3টে ওটা উনি অনেক কথা বলতে পারেন। উনিই তো সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছেন। ওনার সিপি, ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে। উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে। আপনারা কি হাইকোর্টে মুভ করছেন এইটা নিয়ে, এই চ্যালেঞ্জ করে? আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন, আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন, তারপরে আমরা মাটি গাড়া থেকে শুরু করে গুড়া বিভিন্ন জায়গাতে মাটি গাড়ার ভদ্রমহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে। ওনারা খুব হতাশ এবং 2 মাস দেখবেন, তারপরে উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন। কেউ বলছেন যে একে ফাঁসি না দিয়ে একটা ভালো কাজ করেছে, সেটা হচ্ছে যদি ফাঁসি দিত তাহলে মানে আর তদন্ত আর সামনের দিকে এগোনো যেত না, কারণ ইনি যদি প্রাইম অ্যাকিউজড হয়ে থাকে। সেটা নয়, সেটা কি বলছেন, কি আইনের কি পরিভাষা আছে আমরা জানি না, তো আমরা এই ব্যাপারেও লয়ারের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আরেক লাস্ট প্রশ্ন আমার, যে আপনাকে কালকেও জজ সাহেব বলেছিলেন টাকা দেওয়ার কথা, 17 লক্ষ টাকা, মানে কম্পেনসেশনের কথা বলেছেন, এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে বিক্রি যায়নি, এখানে বিচার চাইতে এসেছি। এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার হাত পা বাঁধা আইনের কাছে, যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি, এটা আপনারা যা করবেন। তার মানে সিবিআই ঠিকমতো সঠিক তথ্যগুলো পরিবেশন করেনি বলেই কালকে সঞ্জয়ের ফাঁসি হয়নি।